জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও সিলেটে বন্ধ হয়নি অবৈধ বালু উত্তোলনের ফলে সৃষ্ট নদী ভাঙনে বসতভিটা হারাচ্ছে গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের একের পর এক পরিবার। অস্ত্রের মুখে জিম্মি করে উচ্ছেদ করা হচ্ছে নদী পাড়ের বাসিন্দাদের। বালু উত্তোলনকারী দুষ্ট চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে অসহায়ত্বের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। সিলেট থেকে সজল ছত্রীর রিপোর্ট, ছবি তুলেছেন আনিস রহমান। অবৈধ বালু উত্তোলনের কারণে তীব্র নদী ভাঙনের কবলে পড়েছে গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের মনোরতল, বুগুইলকান্দি, মোনাইকান্দি, নয়াগাঁও, ইসলামাবাদ সহ বেশ কিছু গ্রাম। রাতের বেলা ভারী যন্ত্র দিয়ে নদীর পাড় থেকে বালু তোলা হয়। চোখের সামনেই নদীতে ভেঙে পড়ে অনেকের বাড়িঘর। রাত্রে মানছে নৌকা লাগাই দিয়ে জুড়ে আমার নৌকা লাগাইয়া আমরা মাছ করিয়া নৌকা লাগাই লইয়া যাই নানান ধরনের বিভ্রান্ত করিয়া আমার ফুতরে নিয়া বা আমারে নিয়া দোষী বানাইয়া মামলা ঢুকাইয়া জেলে ঢুকাই দিল জায়গায় এরকম বিভ্রান্ত করিয়া খার। ট্রেনের কাছে গেলাম, ট্রেনে উপরে আরো উপরে যাও, আমরা টাকা পয়সা আছে যাইতাম বা নিয়ে। নদীপাড়ের বাসিন্দাদের ভয়ভীতি দেখিয়ে সামান্য কিছু টাকার বিনিময়ে ভিটা ছাড়তে বাধ্য করে বালু উত্তোলনকারী চক্র। সিলেটে গত এক বছর নজিরবিহীন লুটপাটের পর সব ধরনের বালু পাথর উত্তোলন নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। নানান তৎপরতার কথা জানিয়েছে পুলিশ, র্যাব ও বিজিবি। তবে বাস্তবতা অনেক ক্ষেত্রেই অনেকখানি ভিন্ন। উপজেলাগুলোতে বালু উত্তোলনকারী চক্রের কাছে অসহায় স্থানীয় প্রশাসন। আমাদের কিন্তু নিয়মিত অভিযান আছে, অব্যাহতই আছে, কিন্তু রাতের আধারে যখন এগুলো করে তখন আমরা দূরত্ব বেশি এই পর্যন্ত এবং নিয়মিত মামলাও কিন্তু করা হয়েছে অলরেডি। এখন এটা নিয়মিত মামলাও করা আছে, বিষয়টা তদন্তাধীন আছে। পশ্চিম জাফলং ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে চলা পিয়াইন নদীর গতি ও নাব্যতা বৃদ্ধির একটি পুরনো প্রকল্পকে কাজে লাগিয়ে চলছে বালু উত্তোলনকারীদের এই বেপরোয়া ধ্বংসযজ্ঞ। পুলিশ, প্রশাসন ও আদালতে গিয়েও কোনো সুফল পাচ্ছেন না নিরুপায় নদীপাড়ের মানুষ। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওটা তো ওরা আসলেই জানতে পারবো, তাই না? শোনো, টাকা তো চাইছে, 10,000 টাকার শর্ট আছে, বুঝছো? ধন্যবাদ। কত টাকা শর্ট পড়ছে সেটা বল। 10,000 টাকাই শর্ট আছে। আচ্ছা, সেটা মাথা ছুঁয়ে বলো। মাথা কি হলো? চুপ করে আসছো কেন? ভণ্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভন্ড আর টাউট বলবা না, আমার ইগোতে লাগে। তুমি ওইটাই ঠিক আছে, ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কোনো কথা। দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো তো 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে 20,000 টাকা চাইতাম। চুপ। ঠিকভাবে বলো, কত টাকা শর্ট পড়ছে? 5,000 টাকা লাগবে।